এএসও লেখা, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অফিসার। তখন তো আমার এমএসসি রেজাল্ট। ওইদিকে টেবিলে দেখি লেখা ওয়াজেদ মিয়া, সিনিয়র সায়েন্টিফিক অফিসার। ওয়াজেদ ভাই আর আমি একই রুমে, মুক্তিযুদ্ধের চলাকালীন একই রুমে থাকি। হাসিনা তখন ওইখানে আমাদের এইসির ক্যান্টিনটা খুব ভালো ছিল। ওখানে একটা পানির ট্যাঙ্কে লাল জ্বলতো, রিক্সাওয়ালারা বলতো বোম বানায় না অফিস। ওর নিচে যে ক্যাফেটেরিয়া ছিল ওইটায় সব ভদ্রলোকরা খেতে আসতেন। হাসিনাও আসতেন ওদের ভাইয়ের সঙ্গে, আমার গিন্নিও আসতেন। তো ওই সময় তখন এসও হয়ে গেলাম, রেজাল্ট বেরোলো, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। ওই একটা আইডেন্টি কার্ডে লেখা থাকতো সায়েন্টিফিক অফিসার, ওইটা আবার পাকিস্তান আর্মি অফিসার দেখে করছিল। দেখবে অনেক গল্প, এগুলো শেষ হবে না। তো তারপর মুক্তিযুদ্ধ শুরু হলো, মারামারি, 6 দফা ইংরেজিতে ট্রান্সলেট করা, এগুলো সব আমি করছিলাম এপিচল থেকে। আমাদেরকে ঘুষ দেওয়ার জন্য নূর খান তখন পাকিস্তানের গভর্নর, সে ঢাকা ইউনিভার্সিটির সব ফার্স্ট ক্লাস ফার্স্টে বুদ্ধি দিল আইফানকে, এদেরকে ঘুষ, এদেরকে একটা ওয়েস্ট পাকিস্তান ভিজিট। তো 2 গ্রুপ হলো, এক গ্রুপ হলো সায়েন্স গ্রুপ, ওইটার ক্যাপ্টেন আমি। আর্টস গ্রুপের ক্যাপ্টেন হলো আমার বন্ধু রিজওয়ানুল ইসলাম, ঢাকা বোর্ডে ফার্স্ট ইকোনমিক্স। ও খুব নাম করা এখনও, অমৃত সেন। হ্যাঁ, দাঁড়িয়ে ওকে আমরা রবি ঠাকুর ডাকি, একদম রবি ঠাকুরের মতো দাঁড়িয়ে, ঢাকা বোর্ডে ফার্স্ট। তো আমি সায়েন্স টিমের, ঢাকা ইউনিভার্সিটিতে তখন বোধহয় 33টা ডিপার্টমেন্ট ছিল, 17টা ডিপার্টমেন্ট আমরা 17টা ডিপার্টমেন্টের যে ফার্স্ট বয়গুলো আমাকে বলা হলো তুমি এটার ক্যাপ্টেন। আর আর্টস ফ্যাকাল্টিতে 16টা ডিপার্টমেন্ট, যত আপনার বাংলা টাংলা নিয়ে। বাংলার হেড সাইদের কথা মনে পড়ে, সাইদ বাংলার প্রফেসর ছিল, সাইদুর রহমান। হ্যাঁ, কুমিল্লার কুমিল্লা জিলা স্কুলে। হ্যাঁ, হ্যাঁ, ওরে সরাই দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম, ও খুব রেগে আছে এখন। আপনি কি ওনার ব্যাচমেট? হ্যাঁ, সাইদ স্যারের ব্যাচমেট আপনি? ও, সাইদ স্যার না সবাইকে আপনি করে বলতেন, শিক্ষার্থীদেরও মনে আছে? অত্যন্ত। তো আমি কুমিল্লা জিলা স্কুলে যখন গেলাম সিলেট থেকে, সাইদ ফার্স্ট হতো, সেকেন্ড হতো আনিস সাহেব। আমি যে ষান্মাসিক পরীক্ষায় না, আমি ফার্স্ট হয়ে গেলাম। যেখানে গেছি আমার খালি শত্রু বাড়ছে, এরা সবগুলো কোথাকার বাইরে থেকে একটা এসে সাইদ হয়ে গেল সেকেন্ড। পরের পরিস্থিতিতে এরা আমার খুব কিন্তু বাম রাজনীতিও করতেন। হ্যাঁ, এরকম অনেক আছে। আমি যেহেতু বাবার ট্রান্সফার, যেখানে গেছি কোনো কারণে আমার অঙ্কে ভালো ছিলাম, পারতাম। তারপর আমি মুক্তিযুদ্ধের পর স্যার কোথায় গেলেন? হ্যাঁ, মুক্তিযুদ্ধ যখন শুরু হলো আমার যাওয়ার জায়গা নেই, কারণ আমার বাড়ি সিলেট, ড্যামরা ট্যামরা পুলটুল পাকিস্তানে বেড়াই দিচ্ছে। এইদিকে আবার এই ওই জিঞ্জিরার রাস্তা একটা খোলা আছে, প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। আর আমি প্রাইজ আইটেম ওই 6 দফা ট্রান্সলেট করতাম। আমার উপরে তাহলে আব্দুল কুদ্দুস মাখন, এটাই চলে, ওই যে হ্যাঁ এটাই চলেছে। আর আমি দোতলায় থাকতাম, আমার রুম থেকে একেবারে গেট পুরো দেখা যায়, 142 নম্বর সিঙ্গেল সিট। এই নিয়ে অনেক গল্প আছে। যাই হোক, তো যখন ভাগবো, ওই যে খুব যেদিন গোলাগুলি হচ্ছে, তখন আব্দুল কুদ্দুস মাখন খুব পরিপাটি পায়জামা দেব, সে যাচ্ছে, আমি বললাম কোথায় যাচ্ছে, সে বলে একটু ঘুরে আসে। আসলে সে ভাবছে তখন কিন্তু দূর থেকে মানের গর্জনগুলো আসে। আমি হলে আটকা পড়ছিলাম, 25-এর রাত্রে আমি হলে আটকা পড়ছি। গেটটা তালা মারা থাকে। আমাদের হলে দারোয়ান ছিল বিহারি, প্রত্যক্ষদর্শী একদম। এবং ভোর রাত্রে যখন একটা জিপ থেকে আর্মিরা নামে আমার রুমের কাছে, এইবারও আমি দেখে আসছি, এটা সবুজ কাজ থাকে, ওটা পেইন্ট করা, ওটার মধ্যে আমরা চাবি দিয়ে বসে একটু খোলা রাখতাম যাতে ওখান থেকে দেখা যায় গেটটা। সকালবেলা দেখলাম আর্মি থেকে নামলো সব আর্মি। প্রথমে স্টেন গান দিয়ে আমাদের ক্যাপিচলের সামনে গেলে দেখবেন একটা শহীদ মিনার আছে, ওটার উপরে একটা মাস্টের উপরে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। ফ্ল্যাগটা ছিল এই সবুজ, কিন্তু ভিতরে বাংলাদেশের ম্যাপ, এমন এরকম ফুল ছিল না। প্রথমে উঠে ওটা ব্রাশ ফ্রাই করে দেয়। তারপর হাদি সফেরাতে ওরা বিহারি জিজ্ঞেস করলো কই হ্যাঁ আন্দার নেই। হাদি শিকল দিয়ে বন্ধ থাকতো, যাতে ছাত্ররা ওই সময় কেউ সিগারেট খেত, যাতে পানের দোকান থেকে সিগারেট আনতে। হাদি খুব প্রিটেন্ড করে ওইটা খোলার বললো কই নেই আসা। ওরা একটু ঢুকে, আমি কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি। হাদি যদি বলতে ভিতরে আসি, ওই দিনই আমাদের জীবন শেষ।
ওই হাদি, ওই বিহারি হাদি আনসার বেড়ে আমার জানটা বাঁচিয়েছে ভিতরে। এনিওয়ে, তো এইসব ছিল। ও আর কথা হলো যে আমি এইচসিতে চাকরি করি, ঢাকা ইউনিভার্সিটি বেরোয় আসলাম। মুক্তিযুদ্ধে যখন আমরা গলা কুবা বান্দুরা দিয়ে আমি এই যে কালকে যে বন্ধুটাকে খুঁজতে যাব, ওর নাম দাউদুর রহমান, দৌলতপুর মহসিন ছিল আমার সঙ্গে বসে মাল্টিপল। ও খুব গরিবের ছেলে ছিল, আম্মা ওকে আরেক ছেলে মেয়ে। ও ক্লাস 8 থেকে আমার সঙ্গে। ও যখন মেট্রিকে আমি ফার্স্ট হলাম, ও ফার্স্ট ডিভিশন পেয়েছে, প্রথম ডিভিশন। ও তখন ভাই পড়াতো, ও পলিটেকনিকে ভর্তি হলো, তার থেকে আমার থেকে সেপারেট।